হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্রাইডাল মেকআপ তোমার সাথে শেয়ার করছি অ্যান্ড এটা হচ্ছে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক। সো এতদিন ধরে ওর পিকচার্সগুলো শেয়ার করার পরে অ্যান্ড রিলস দেওয়ার পরে সবাই এত 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 বেশি মানে কি বলবো এত বেশি কমেন্ট অ্যান্ড হচ্ছে ইনবক্স করছিল যে আপু তোমার হাতে কি আসলে জাদু আছে, এত সুন্দর সাজাও। মানে সবাই জাস্ট ওর ভিডিওটা দেখার জন্য পাগল ছিল যে কবে আমি এই ভিডিওটা শেয়ার করব। যাই হোক, আমি একটু বিজি থাকার কারণে অ্যান্ড একটু সিকও ছিলাম, যার কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি ভিডিওতে। অ্যান্ড এত বেশি গরম পড়েছে, আসলে গরমের মধ্যে এই কাজগুলো করা অনেক বেশি টাফ। অ্যান্ড ওকে যেদিন সাজাই সেদিন অনেক বেশি গরম ছিল অ্যান্ড মেয়েটা যে কীভাবে সহ্য করেছে, আসলে যে সাজায় তারও কষ্ট অ্যান্ড যে সাজে তার তো আরও বেশি কষ্ট। এরকম জুয়েলারি পরে থাকা অ্যান্ড এত ভারী একটা লেহেঙ্গা পরে থাকা অনেক কষ্ট আসলে। সো আমি ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা পাকিস্তানি লুক ওকে দেওয়ার ট্রাই করেছি, জানি না কতটুকু কী পেরেছি, বাট আই হোপ আমি অনেকটাই ভালো হয়েছে। সবার তোমাদের ফিডব্যাকে আমি আসলে বুঝতে পেরেছি যে কতটুকু তোমাদের কাছে আমি মানে ভালো লাগাতে পেরেছি বা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। অ্যান্ড দেখো ওর আই লুকটা আমি একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস, যেটাকে বলে একদমই সিম্পলের মধ্যে করেছি, বাট অনেক বেশি গর্জিয়াস লাগছে। অ্যান্ড এই আই লুকটা করতে আমার জাস্ট 5 মিনিটসও লাগেনি, খুবই অল্প সময় আমি করতে পেরেছি। অ্যান্ড মাশাআল্লাহ ওর স্কিনটা খুবই ভালো, স্কিনে কোনো প্রবলেম ছিল না, কোনো স্পট ছিল না। অ্যান্ড আইব্রোজের কথা যদি বলি, ওর আইব্রোজটা ন্যাচারালি এরকম, সো আমার বেশি একটা কাজ করা লাগেনি, জাস্ট আমি হালকা একটু কাজ করেছি ওর ভ্রুতে। অ্যান্ড ওর বেসটাও খুবই সুন্দর হয়েছিল, যেহেতু ওর ফেসে কোনো রকমের কোনো স্পট ছিল না, কোনো প্রবলেম ছিল না, যার কারণে তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু তোমার পার্লার কোথায়, তুমি ব্রাইডাল সাজে কীরকম টাকা নেও বা কীরকম কস্ট নেও, অ্যান্ড তুমি বাসায় এসে সাজাও কি না, হ্যাঁ ইটিসি অনেক রকমের কোয়েশ্চেন তোমরা করে থাকো। সো আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি, আমার কোনো পার্লার নেই, আমি বাসায় সাজাই, আমার বাসাতেই আমি সাজাই। অ্যান্ড কেউ যদি হোম সার্ভিস নিতে চাও, তোমাদের লোকেশনে গিয়ে আমি তোমাকে সাজাবো, তোমার বাসায় গিয়ে সাজাবো, সেটাও আমরা প্রোভাইড করি। অ্যান্ড সেটার জন্য কস্টিংটা একটু বেশি পড়বে, বাট আমার কোনো পার্লার নাই। আর যারা সাজতে চাও অবশ্যই বাসায় এসে সাজতে পারো। সো আমার বাসাতে আমি শ্যুট করি, বাসাতেই আমি সাজাই। সো রিপ্লাইটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড কেমন কী নিব সেটা আসলে সাজের উপর ডিপেন্ড করে, তুমি কী টাইপের লুক চাচ্ছ, কী টাইপের হেয়ার স্টাইল চাচ্ছ, সেটার উপরেই হচ্ছে আমি তোমার কস্টিংটাকে কি বলে সিলেক্ট করবো আর কি, বা আমি ধরবো। তো সেইটা হচ্ছে আমি আলাপ আলোচনা করে ফিক্সড আমি বলতে পারবো না যে আমি ব্রাইডাল সাজের জন্য এত টাকা অত টাকা নিব। বাট হ্যাঁ, আমাদের স্টার্টিং হচ্ছে 2000 টাকা থেকে শুরু, সেমি ব্রাইট লুক থেকে শুরু করে 2000 টাকা থেকে শুরু। আর পার্টি মেকআপগুলো আমরা 1000 টাকার মধ্যেও করে দিই। সো 1000 টাকা থেকে পার্টি মেকআপ শুরু। সো তোমরা যদি করতে চাও অবশ্যই ইনবক্স করো। অ্যান্ড আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 2। সো যাদের বাসা মিরপুর এরিয়ার মধ্যে আছে তাদের জন্য তো অনেক বেশি ভালো, অনেক কাছেই। সো লোকেশন আমি বলে দিলাম, আমার পেজেও যদিও এটা আপডেট করার নেই, ভেরি সুন এটা আমি আপডেট করে দিব লোকেশনটা। সো আমি ভিডিওতে বলে দিলাম যে মিরপুর 2-এর মধ্যে যারা আছো আশেপাশে তাদের জন্য খুবই ভালো। অ্যান্ড যাদের বাসায় মিরপুর 1-এর মধ্যে আছে বা মিরপুরের আশেপাশে যারা আছে তারা যদি হোম সার্ভিস নিতে চায় তাহলে অবশ্যই আমি হোম সার্ভিস দিব। সো কথা বলতে বলতে ওর আই লুকটা অলমোস্ট ডান। অ্যান্ড ল্যাশ পরানোর পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আই লুকটা একদমই ফুটে ওঠে। অ্যান্ড আজকে আমি ওকে হচ্ছে একটা নুড কালার লিপস্টিক দিয়েছি, অ্যান্ড নুড কালারই আমার মনে হচ্ছিল যে ভালো লাগবে। অ্যান্ড এটার উপরে আমি একটা গ্লস ইউজ করছি, লিপ গ্লস। সো এটা দেওয়ার পরে আরও বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড আই হোপ পাকিস্তানি ব্রাইডগুলো বেশিরভাগ হচ্ছে লিপ গ্লস ইউজ করে, সো আমি ওভাবে ট্রাই করেছি দেওয়ার। অ্যান্ড দেখো ওর বেস মেকআপটা কতটা সুন্দর, কতটা ফ্ললেস হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যান্ড জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল অ্যান্ড ওকে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে। অ্যান্ড ও যেহেতু একটু গুলুমুলু, সো আমি একটু বেশি করে কন্ট্রোলিং করার ট্রাই করেছি, জানি না কতটুকু পেরেছি, বাট ওর এমনিতে অনেক বেশি ডাবল চিন ছিল, এটা তো আমি মেকআপ করে কমাতে পারবো না। যতটুকু ট্রাই করেছি আমি একটু শ্যাডো ক্রিয়েট করেছি। অ্যান্ড এই যে ঝাপটাটা পরাচ্ছি না, এটা আসলে একটা ঝাপটা ছিল। সো এটাকে ও চেয়েছিল যে একটু এখানে গর্জিয়াস পরবে, যার কারণে যেহেতু ওর চুলগুলো ছোট ছোট, সো ওর ইয়ারিংসগুলো খুব একটা দেখা যাবে না বা ইয়ারিংসগুলো ছোট, যার কারণে সে বড় একটা ঝাপটা পরতে চেয়েছে। অ্যান্ড এই যে বললাম যে চুলগুলোকে কি করেছি এবার দেখো তোমরা। সো আমি ভাবলাম যে চুলগুলোকে এভাবে ছেড়ে জাস্ট একটু ছোটো ছোটো করে কার্ল করে দিই, আমার মনে তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে। আর অবশ্যই ওকে অনেক বেশি সুন্দর লাগছিল, ওর কাছে খুবই ভালো লাগছে। সো এই তো পাগল হয়ে গেছে, মানে এক কথায় পাগল যা বলার মতো না। এরপর আমরা সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করে দিচ্ছি, না হলে বেশিক্ষণ থাকবে না।
তো প্রত্যেকটা চুলগুলোকে এভাবে দিয়ে দিলাম অ্যান্ড এরপরে যে ঘোমটা পরে দিলাম। সো ঘোমটাটাকে আমি সুন্দর করে সেট করে দিলাম অ্যান্ড এটাই ছিল ওর ফাইনাল লুক। দেখো কতটা সাজটা কেমন হয়েছে, কেমন ফিল হচ্ছে আজকে আপনার? অনেক ভালো, মানে বলে বুঝাইতে পারবো না আমি কতটা ভালো। আপনাকে অনেক সুন্দর লাগছে, রাজরানীর মতো লাগছে, সেটা তো আপনার কামাল। রয়্যাল ব্র্যান্ড লাগছে। সো দেখতেই পেলেন তার এই সাজ নিয়ে সে কতটা বেশি হ্যাপি। তার হাসিগুলো দেখে বোঝা যাচ্ছে আসলে সে কতটা এক্সাইটেড অ্যান্ড তার ক্ষুধা লেগে গেছে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনার যদি আসতে চান অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন, নক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।